উপত্যকার আয়োজিত ফরেস্ট অফিস মডেল হিফজ মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় মামা মাওলানা নিজামুদ্দিন আনসারী সাহেব এবং উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব এবং আরও উপস্থিত রয়েছেন আমাদের কাক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের ফরেস্ট অফিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং আমার বন্ধুবর্গগণ আরও দাওয়াতি মেহমান উপস্থিত রয়েছেন। আমরা আসলে খুবই গর্ববোধ করি আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটা কোরআনের মাজলিসে, একটা কোরআনের বাগান উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে এই যে কোরআনের বাগানটা অনেকেই কালকে শুনছে যে ফরেস্ট অফিসে একটা হিফজ মাদ্রাসা উদ্বোধন হচ্ছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা জানেন আমি এখানে আমার প্রতিষ্ঠিত গ্রামারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামিয়া মাদ্রাসা আজকে দীর্ঘ 6 বছর যাবত পরিচালনা করে এসেছি। ওইখানে আমাদের প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে। আমার মাথায় একটা কথা হঠাৎ মাস 2 মাস আগ থেকে ঘুরতেছে। আমি দীর্ঘ 6 বছর যখন এখানে আগে আসছি 2020 সাল, আমি অনেক চিন্তা করতেছি যে এখানে এত গ্রামটা অবহেলিত, যেখানে কোনো শিক্ষার আলো নেই। তো আল্লাহ আমাদের মাধ্যমে এখানে শিক্ষার আলোটা চলেছেন। চিন্তা করতেছি অনেক জায়গায় অনেক হিফজ শাখা হচ্ছে। এই অত্র এলাকার অনেক মানুষ আছে যারা হয়তো দরিদ্র, টাকার অভাবে হিফজ শাখায় পড়াতে পারতেছে না। আসলে জানেন বর্তমানে যে হিফজ শাখাগুলা আধুনিক মানের, ওদেরও অনেক খরচ আছে, কিন্তু যে খরচগুলো আসলে আমাদের অভিভাবকরা বহন করতে সম্ভব না। সব দিক চিন্তা করি আমি আজকে 6 বছর আমার একটা প্ল্যান ছিল যে কড়াহাটের পর থেকে ফরেস্ট অফিস সাইড থেকে বালুটিলা পর্যন্ত কোনো হিফজ শাখা নাই। কীভাবে একটা হিফজ শাখা যেভাবে আপনার একেবারে নিকটে মানুষের যাতায়াতের সুবিধা হয় এরকম একটা সেন্টার খুঁজছিলাম। তা আল্লাহ পাক হঠাৎ আজকে 1 মাস আগে এই একটা আমার মেধায় এগুলো, তখন আমি আমার মিজান ভাইয়ের মাধ্যমে ওনাদের কাছে একটা প্রস্তাবনা পাঠাইছি আমার মেম্বার মামা ইকবাল ভাইয়ের কাছে। তো আলহামদুলিল্লাহ ওনারা সদরে গ্রহণ করছেন। যে ইকবাল ভাই আমাদের বলছে যে ভাই এখানে আমিও চাই এরকম একটা প্রতিষ্ঠান করি। তো আল্লাহ পাক আসলে কবুল করছে। না হলে এত বছর আমি এখানে আমার মাথায় চিন্তা করছি যে কোথায় করা যায়, শুধু ভ্রমণ না পাওয়ার কারণে করতে পারিনি। তার শুকরিয়া দান আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে একটা ভবন ব্যবস্থা করে দিয়েছেন। এর পাশাপাশি অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি তো পাশে একটা প্রতিষ্ঠান আছে, আরেকটা কেন? তার ওদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আমাদের ওই শাখা হচ্ছে অনাবাসিক। ওইখানে স্টুডেন্টরা সকাল 9টা থেকে 12টা 1টা পর্যন্ত। এরপর চিন্তা করতেছি ওরা বাড়িতে দুষ্টামি করে, মা বাবারা ঘাট দিতে পারে না, মা বাপ অনেকে পড়ালেখা জানে না। আবার কেউ যারা পয়সাওয়ালা আছে তারা টাকা দিয়ে প্রাইভেট পড়াইতেছি। কিন্তু অধিকাংশ আমার ওখানে প্রায় 250 স্টুডেন্ট, 250-এর ভিতরে সর্বোচ্চ 20-50-30 জনের প্রাইভেট পড়ায়, আর বাকিগুলো কোনো বাড়িতে গাইড নেই। সেই মানসিকতা নিয়ে আবার হিফজ মানসিকতা নিয়ে আমি এই প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ ওইখানের স্টুডেন্ট যারা 9টা থেকে 1টা পর্যন্ত পড়বে আবার ডে কেয়ারের জন্য এখানে চলে আসবে। তাহলে অভিভাবকদেরও কষ্ট হবে না, ছাত্রদের পড়াশোনার মান বাড়বে ইনশাআল্লাহ। আর টোটালি হিফজ আলাদা হুফাজ প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র দ্বারা শিক্ষক দ্বারা আমরা পাঠদান দেবো ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গাতে লিঙ্ক লাগিয়ে দিয়েছি, 2-1 যোগাযোগ করছি। আমি চাইতেছি ভালো মানের, এখনো ভালো পাইতেছি না, এই জন্য ইনশাআল্লাহ 2 দিনের ভিতরে জয়েন দিয়ে দেবো। আপনারা দোয়া করবেন যেন আমাদের হাবেশা আমরা পাই। আর আসলে এই প্রতিষ্ঠানটা হওয়াতে সামনের খিল, বড়থলি, তারপর ময়টিলা মাজার, আমাদের গেড়ামারা বা শত্রুবার আশপাশ অভিভাবকদের জন্য একেবারে সুবিধা যে কাছে। কারণ এখন যে রাস্তা হইতেছে কড়াহাট যাওয়া, অনেক দূর বাড়িহাট যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে মহিলা অভিভাবকদের জন্য। এই জন্য আমি বিভিন্ন দিক চিন্তা করি এই জায়গাটাকে আমি সিলেক্ট করছি, আল্লাহ তাআলা কবুল করছে। তো ইনশাআল্লাহ আমাদের অভিভাবকবৃন্দ যারা আছেন এই ইনশাআল্লাহ যদি আশপাশে ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে যদি ইনশাআল্লাহ থাকে হিফজ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যেভাবে পারি ইনশাআল্লাহ আমরা নিব। আপনাদের আত্মবিশ্বাসের সাথে আমরা প্রতিষ্ঠানটা চালাবো। আমাদের এখানে 3 বেলা খাবারের ব্যবস্থা করছি, ভালো মানের খাবার ইনশাআল্লাহ আমরা ছাত্রদেরকে দেব। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ